আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নতুন বাসার জন্য ফার্নিচার কিনতে গিয়েছিলাম সেই ভ্লগটা শেয়ার করব। এখানে হচ্ছে আমি রাউন্ড ডাইনিং টেবিল দেখতেছিলাম, যেটা হচ্ছে অনেক বড়, বেশি বড়। তো যেটা ছিল 10 সিটার নাকি 12 সিটার, আমি চাচ্ছিলাম 6 সিটারের। আমার এত বড় দরকার ছিল না। পরে হচ্ছে এটার প্রাইস অনেক বেশি ছিল 3800, তাও আবার সেকেন্ড হ্যান্ড 3800 ছিল। তো চিন্তা করলাম 3800 দিয়ে যদি সেকেন্ড হ্যান্ড পাই তাহলে আমরা নতুনই নিয়ে যেতে পারবো। তো পরে হচ্ছে আমরা এখানে অনেকগুলো খুঁজছিলাম যে রাউন্ড, তাও আবার মার্বেলের চাচ্ছিলাম, যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে গাছের কাঠের ছিল। তো আবার উপরের টপটা ছিল না, যেটা ঘুরে সেটা ছিল না। তো আমরা হচ্ছে আম চিন্তা করলাম যে ড্রাগন মার্কেটে চলে যাবো। ড্রাগন মার্কেটে চলে গিয়ে এখানে মার্বেলের ডাইনিং টেবিল পাওয়া যায়। সেখানে আমরা দেখতে পারি একদম আ কি বলে ব্র্যান্ডেড নিউ একদম ফ্রেশ পাবো। যেটা আমরা শারজা আ স ইন্ডাস্ট্রিয়াল এরিয়া 6 এ গিয়েছিলাম। সেখানে হচ্ছে সবকিছু সেকেন্ড হ্যান্ড, হ্যাঁ, কিছু জিনিস আম ফার্স্ট হ্যান্ড পাওয়া যায়, ফ্রেশ পাওয়া যায়। তো আমরা ড্রাগন মার্কেটে চলে আসলাম। ফার্স্ট হচ্ছে বাবুর জন্য একটা খেলনা নিয়ে নিলাম। এখানে হচ্ছে অনেকে খেলনা বিক্রি করে। পরে হচ্ছে আমরা ডাইনিং টেবিল দেখতে যাবো চিন্তা করলাম। পরে চিন্তা করলাম যে এখানে তো ৮ঃ০০ ৮:৩০ বেজে গেল। ১০ঃ০০ বাজে বন্ধ করে দেবে ড্রাগন মার্কেটটা। ফার্স্ট হচ্ছে আমরা লাইট দেখে নেবো। লাইট এখানে আমরা হচ্ছে বাসার জন্য রুমের জন্য লাইট নেবো, প্লাস হল রুমের জন্য লাইট নেবো, ওয়াশরুমের জন্য লাইট নেবো, প্লাস কিচেনের জন্য লাইট নেবো। আমরা পুরা বাসার জন্য লাইট নেবো। বাসায় অলরেডি লাইট আছে, তারপর লাইটগুলো আমরা পছন্দ করতেছি না। তো আমরা হচ্ছে আমাদের মতো লাইট লাগাবো। এখানে হচ্ছে ঝাড়বাতি দেখতেছিলাম ফার্স্ট টাইম। ঝাড়বাতির এত কালেকশন, মানে আমি দেখে পুরা যে কনফিউশন চলে গেলাম কোনটা রেখে কোনটা নেবো। এরপর হচ্ছে আমরা রুমের জন্য লাইট দেখতেছিলাম, ঝাড়বাতি দেখতেছিলাম। এখানে রুমের জন্য লাইট দেখতেছিলাম। এত হিউজ কালেকশন যে আমরা কনফিউশন চলে যাচ্ছি কোনটা রেখে কোনটা নেবো। পরে হচ্ছে এখানে আবার ঝাড়বাতি দেখতেছিলাম। এখানে না হিউজ কালেকশন। তারপর হচ্ছে আমরা চলে গেলাম আরো একটা দোকানে। এখানে অনেক দোকান আছে। এখানে আপনারা বার্গেনিং করে নিতে পারেন। ওরা যদি আপনাদেরকে 500 বলে আর সেটা আপনারা 200 এটা যার ইচ্ছা, যার উপর থেকে আপনারা বার্গেনিং করে নিতে পারেন। এখানে কিন্তু বার্গেনিং করতে হবে। তারপর হচ্ছে এখানে আমরা আরো কয়েকটা লাইট দেখতেছিলাম। মানে আমরা চুজ করতে পারতেছিলাম না। এত বেশি লাইটের কারণে হচ্ছে চুজ করা একটু টাফ হয়ে যায়। এত বেশি জলদি চুজ করা পসিবল হয় না। তো আমরা হচ্ছে একটার পর একটা দোকানে দেখতেছিলাম। হচ্ছিল না, পছন্দ হচ্ছিল যেটা সেটা প্রাইসে হচ্ছিল না, যেটা প্রাইসে হচ্ছিল সেটা পছন্দ হচ্ছিল না। তো এখানে হচ্ছে এগুলো ছোট ল্যাম্প যেগুলো উম বাউন্ডারিজ এর উপরে দেওয়া হয়। তারপর হচ্ছে আমরা এখানে আরো একটা দোকানে চলে আসলাম। ঝাড়বাতি দেখতেছিলাম। তারপর যে ওয়াশরুমের জন্য লাইট দেখতেছিলাম, রুমের জন্য লাইট দেখতেছিলাম। তারপর আরো একটা দোকানে চলে গেলাম। তো আমাদের কাছে এই লাইটটা পছন্দ হলো যেটা হচ্ছে গোল্ডেন শেডের। এই লাইটটা পছন্দ হলো। আমরা এটাই আ ফাইনাল করে দিয়েছি। ১০ টা নাকি ১৫ টা প্রতিটা রুমের জন্য ২ টা ২ টা করে। তো ৮ টা নিয়েছি। তারপর হচ্ছে আমরা এখানে স্ট্যান্ড ল্যাম্প দেখতেছিলাম, যেটা হচ্ছে আমাদের ড্রইং রুমে দেবো। তারপর হচ্ছে এখানে পাশে আমরা জুতা দেখতে পেলাম ক্রক্স। তো আমি ভাবলাম যে আমার জন্য ক্রক্স নেবো। তো আমি বললাম আমার জন্য এক ক্রক্স নেবো। আমার হাসব্যান্ড বলল, "না, যখন পছন্দ হয়েছে ২ জোড়াই নিয়ে নাও।" তো আমি হচ্ছে আমার জন্য এখানে পিঙ্ক দেখলাম, পিঙ্ক পাই নাই। হ্যাঁ, সাদার মধ্যে পিঙ্ক পেয়েছি। তো আমি সেম ২ টা নিতে চাই নাই। তার কারণ হচ্ছে এই সাদাটা আর হচ্ছে আমি একটা প্যারট কালারের নিয়েছি। প্যারট কালারটা আমার তেমন একটা পছন্দ হয় না। বাট আমার হাসব্যান্ড বলল যে, "নিয়ে নাও।" তো আমি নিয়েছি। হোয়াইট অ্যান্ড এই প্যারট কালারটা নিয়েছি। তো এখন হচ্ছে আমরা কিছু খাবো। এখানে তেমন একটা খাবার পাই নাই। এই যে চাইনিজরা কিরকম করে গোয়াবাকে এরকম করে দিয়েছে। তারপর কাঁচা আম খেয়েছিলাম। তারপর হচ্ছে আমরা আবার হচ্ছে ঝাড়বাতি দেখতে চলে গেলাম। ঝাড়বাতির এত কালেকশন রে ভাই! এত সুন্দর। এখানে আমরা মনে হয় ৫০-৬০ টা দোকান ঘুরে দেখেছি। একটা দোকানও আমরা ফিক্স করতে পারতেছিলাম না। প্রাইস হচ্ছিল তো বাতি হচ্ছিল তো প্রাইস হচ্ছিল না। মানে ব্যাটে বলে মিলাইতে পারতেছিলাম না আমরা। তো তারপরেও আমরা হচ্ছে ঘুরে দেখতেছিলাম কোথায় কি পাওয়া যায়। পরে হচ্ছে এগুলো দেখলাম যে এখানে এই ঝাড়বাতিগুলো দেখলাম। এগুলোর প্রাইস ছিল, একেকটা ঝাড়বাতির প্রাইস ছিল হচ্ছে ১১০০-১২০০ করে। তো আমাদের তো অতটুকু ছাদ ছিলাম না। পরে হচ্ছে আমরা আরো কয়েকটা দোকানে গেলাম।
ফার্স্ট এ হচ্ছে আমরা যে দোকান থেকে আমরা ৮-৯ টা নিলাম সেগুলো আমরা নিয়ে ফেলেছি এখান থেকে। তারপর হচ্ছে আমরা ঝাড়বাতি এই ২ টা পছন্দ করেছি। আলহামদুলিল্লাহ আমাদের এই ২ টা ঝাড়বাতি পছন্দ হয়েছে। এখানে আমরা এগুলো পছন্দ করেছি। আমাদের মানে খুবই স্মার্ট লেগেছিল। তো এই ২ টা ঝাড়বাতি নিয়েছি আমাদের 1500 750 করে 1500 নিয়েছিল। এখানে অনেক ভ্যারাইটিস আছে। এখানে দেখেন আমি ভিডিও করে জাস্ট দেখাচ্ছি। আবার এখানে কিন্তু মেয়েদের কালেকশনও আছে। সুন্দর, সুন্দর কাপড় আছে। সুন্দর, সুন্দর ইমিটেশন এর এই যে যা অনেক ধরনের ভ্যারাইটিস আছে। এখানে শুধু লাইটস না, এখানে অনেক কিছু আছে। হ্যাঁ, এখানে কিন্তু বার্গেনিং করে নিতে হবে সবকিছু। এটাই হচ্ছে কথা। এখানে আমি আমার জন্য দেখতেছিলাম বাট পছন্দ হয় নাই। তার কারণে নিই নাই। বাট এখানে একটা আমার পছন্দ হয়েছিল গলার মালার টাইপের কিছু একটা পছন্দ হয়েছিল। লেজার কাটের কতগুলো থাকে না? পছন্দ হয়েছিল। পরে দেখলাম যে এটা স্টোনগুলো যেকোনো সময় এইটা যেকোনো সময় পড়ে যেতে পারে। তো নষ্ট হয়ে যাবে। তার কারণে আমি নিই নাই। পরে হচ্ছে আমরা খাবারের দোকানে চলে গেলাম। খাবারের দোকানে যাওয়ার পর হচ্ছে এই তো এখানে আমরা দেখতেছিলাম কি খাওয়া যায়। পিজ্জা অর্ডার দিয়েছি। তারপর ফার্স্ট এ হচ্ছে আমি এখানে ম্যাকডোনাল্ড আইসক্রিম দেখেছি যেখানে ম্যাকডোনাল্ড আইসক্রিম আছে সেখানে আমি বাইরে ভাই আমার ম্যাকডোনাল্ড আইসক্রিম এত মজা লাগে, এত মজা লাগে, এত প্রিয় আমার ২ টা খাইতে হয়। তারপর হচ্ছে এখানে তারপর আমি আজকে একটা নিয়েছি কারণ আমার বাবুর অনেক অসুখ। আমি খেলে হচ্ছে আমার বাবু খেতে চায় ম্যাকডোনাল্ড আইসক্রিম। তাই হচ্ছে আমি একটা নিয়েছি। আমি আর আমার বাবু শেয়ার করে খেয়েছি। আমার খুবই প্রিয় একটা জিনিস হচ্ছে আমার বাইরে গেলে কিছু খাই না খাই আমার এই আইসক্রিমটা খেতে হয়। মানে দেখলেই খেতে হয় আমার খুবই প্রিয়। তো আমার হাসব্যান্ড সেটা আমাকে নিয়ে দিয়েছে। এখানেও হচ্ছে আমার ছোট ভাই, আমার দেবর, আমার হাসব্যান্ডের ব্রাদার, আমার হাসব্যান্ডের ভাই হচ্ছে এখানে KFC অর্ডার করেছে অ্যান্ড আমি আর আমার হাসব্যান্ড হচ্ছে পিজ্জা অর্ডার করেছি। এখানে হচ্ছে আ গার্লিক ব্রেড দিয়েছে প্লাস অনেকগুলো সস দিয়েছে। তারপর হচ্ছে চিকেন যে পিজ্জাটা দিয়েছে। গার্লিক ব্রেডটা কিন্তু অনেক বেশি মজার ছিল। যেটা হচ্ছে ক্রিসপি টাইপের ছিল। এরপর হচ্ছে পিজ্জাটা নট গুড, নট ব্যাড ছিল, মজা ছিল। খাবার-দাবার শেষ করে হচ্ছে আমরা এখন চলে যাবো হচ্ছে আমাদের লাইটস গুলো নেয়ার জন্য। এই তো আমি এখানে ছবির দোকানের নাম দিয়ে দিয়েছি লিপু লাইটিং সামথিং। ওখান থেকে আমরা নিয়েছি হচ্ছে আমাদের ৮ টা লাইটস। এখান থেকে আমরা আমাদের ৮ টা লাইট নিয়েছিলাম যেগুলো হচ্ছে রুমের মধ্যে লাগাবো। সেই লাইটগুলো আমরা এখান থেকে নিয়েছি। দেন হচ্ছে আমাদের ঝাড়বাতিগুলো আমরা অন্য আরেকটা দোকান থেকে নিয়েছি। লাইটগুলো হচ্ছে এখন আমরা ট্রলিতে বসাচ্ছি। এগুলো আমরা কিন্তু টেস্ট করে নিয়েছি। আপনারা যদি নেন টেস্ট করেই নেবেন। তো এখন হচ্ছে আমরা অন্য আরেকটাতে চলে যাচ্ছি। অন্য আরেকটাতে বলতে কি এখানে আমরা ঝাড়বাতিটা নিচ্ছি। ঝাড়বাতিগুলো এত ছোট যে লাইটস আ ৩৬ টা লাইট দিয়েছে একেকটা ঝাড়বাতির জন্য। ১৮ টা লাইট করে ৩৬ টা লাইট দিয়েছে আমাদেরকে। তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি এখান থেকে। চলে উম এখন হচ্ছে আমরা ডিরেক্ট যাবো বাসায়। বাসায় যেয়ে আমাদের এই লাইটগুলো রাখতে হবে। গাড়িতে হচ্ছে একটা লাইটও মানে সব লাইট আটতেছিল না, মানে আসতেছিল না। পেছনের ডিক্কিতে আসতেছিল না। তাই হচ্ছে সামনে মাঝখানে যেখানে আমি বসছিলাম সেখানেও কিছু লাইট নিয়ে নিয়েছিলাম। এই তো হচ্ছে এখন আমরা বাসায় চলে এসেছি। বাসায় যাবো। বাসায় গিয়ে হচ্ছে লাইটস-টাইটস এগুলো সব ফিটিং করব। তারপর বাসায় হচ্ছে কিছু ফার্নিচার এসেছিল যেটা হচ্ছে দরজা দিয়ে বাসার ভেতরে যেটা হল রুমের দরজা সেটা দিয়ে ঢুকতেছিল না। সো এটা একটু দেখতে যাচ্ছিলাম। বাসায় লাইটগুলো রাখতে যাচ্ছিলাম। প্লাস হচ্ছে আমাদের যে লাস্ট ভ্লগে দেখিয়েছিলাম ফ্রিজ, ওয়াশিং মেশিন, তারপর যে চুলা যেগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলোও চলে এসেছে। এখন হচ্ছে আমাদের সেগুলো দেখতে হবে যে কোন রাইট প্লেসে বসিয়েছে কিনা। ফ্রিজটা বলে অনেক বেশি বড় হয়ে গিয়েছিল যেখানে ফ্রিজের জায়গায় সেখানে আটতেছিল না। তো এখন হচ্ছে দেখার পালা যে আসলে কি অবস্থা বাসার। এই তো বাসায় চলে আসলাম। অন্ধকার, বাসায় লাইট দিলাম দিয়ে আসলে সোফাগুলো অনেক বেশি বড় হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এগুলো আমাদের যে দরজা ড্রইং রুমে সে দরজা দিয়ে যাচ্ছিল না। পরে হচ্ছে রুমে দেখলাম যে এখানে বাথটাবও লাগিয়ে ফেলেছে। আমরা লাস্ট টাইম দেখলাম যে বাথটাব লাগায় নাই। সো আমি চেক করতেছিলাম বাথটাব লাগিয়ে দিয়েছে, হ্যাঁ। তারপর হচ্ছে এখন
মাল-সামান অনেকগুলো বাসায় নিয়ে এসেছি। ওই পুরান বাসা থেকে নতুন বাসায় নিয়ে এসেছি। এখানে রাখছে কিছু জিনিস। আবার কিছু জিনিস হচ্ছে হলরুমে রেখেছে। এই তো আমি আপনাদেরকে হলরুমটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে সবকিছু ছিটেপিটে পড়ে আছে। এইখানে সব মালামাল সব রেখেছে। এখানে যে ময়লা করে রেখেছে দোকানের ছেলেরা নিয়ে এসেছিল। এত ময়লা করে রাখছিল আমি অলরেডি বলেছিলাম, লিখে দিয়েছিলাম গ্লাস আইটেম বি কেয়ারফুল। তারপর ওরা কেয়ারফুলি কিচ্ছুই আনে নাই। এত ময়লা করে ফেলছে মানে কিছু বলার নাই। এই তো এখানে সব হচ্ছে রেখে দিয়েছে। এবার হচ্ছে আমি একটু কিচেনটা দেখব, কিচেনের কি অবস্থা। ফ্রিজটা হচ্ছে অনেক বড় ফ্রিজের জায়গায় রাখা যায় নাই। এখন হচ্ছে এখানে চুলাটা রাখা হয়েছে। কি করব ফ্রিজটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে। চুলাটা আমি একটু ভালো করে দেখতেছিলাম। তো হচ্ছে এখন ফ্রিজের জায়গায় তো ফ্রিজ রাখা হয় নাই। ফ্রিজের জায়গাটা অনেক বেশি স্পেস ছোট হয়ে গেছে। তার কারণে আমি বলতেছিলাম যে, "আচ্ছা ঠিক আছে এখানে ছোট ডিপটা বসানো যাবে।" তো আমি হচ্ছে এখন ফ্রিজটা একটু খুলে দেখতেছিলাম। তো আমার ফ্রিজটা অনেক বেশি পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। আমার অনেক খুশি আমি। আমাকে এই ফ্রিজটা নিয়ে দেয়া হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর ওয়াশিং মেশিনটা দেখতেছিলাম। ওয়াশিং মেশিনটা এত ভালো যে কাপড় একদম পুরা পরিষ্কার করে ফেলে। তো এখানে হচ্ছে পানি-টানি আসতেছে কিনা আমি একটু চেক করতেছিলাম। আর হচ্ছে উপরে সব মোছা হয়েছে কিনা আমি একটু ময়লা আছে কিনা দেখতেছিলাম যে হ্যাঁ, ময়লা আছে। তো আমি বলতেছিলাম যে না এগুলো একটু আরেকটু পরিষ্কার করতে হবে। তো এখানে প্রেস কন্ট্রোল করেছে সেজন্য আমি একটু দেখতেছিলাম যে কোনো পিঁপড়া আছে কিনা। লাইট চলে এসেছে। এখন লাইটগুলো হচ্ছে আমরা রিসিভ করব। তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাবো। আমাদের সবকিছু সেটিং বলতে সব দেখা হয়ে গেছে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।